ভিতরে চল সিরিয়াসলি মানে মানে শেষ পর্যন্ত মানে প্রমোশন হয়েছে। এই সেশনের একটা রুল আছে, রুল হচ্ছে কেউ 2 মিনিটের বেশি কথা বলবে না। কোয়েশ্চেন 2 মিনিট, অ্যান্সার 2 মিনিট, ভেরি সরি শর্টকাট, কারণ আমরা চাই অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাক্টিভ পার্টিসিপেশন। এবং আমি মানসিক থেকে একবার আমার কাছে আসছে যে একটা কেমিক্যাল প্রসেস ইন্ডাস্ট্রি অ্যাসেসমেন্টের জন্য কনসালটেন্ট লাগে বাংলাদেশে এখন এই মুহূর্তে নাই। এখন অনেক মিড স্কেল ইন্ডাস্ট্রি বাংলাদেশে আসছে এবং ডেফিনেটলি এটার ব্যাকগ্রাউন্ডে ফাইন্যান্সের প্রয়োজন হয়। সো সেই জন্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের ভেরিফিকেশনের জন্য দরকার পড়ে ওদের কনসালটেন্সি অর প্রুফ অফ থিংস। এবং একটা সেক্টর এখানে কভার করতেছেন ফরহাদ ভাই এবং এখানে অনেক আছে যারা এন্টারপ্রেনার। আমি রিয়েলি জেলাস যারা এন্টারপ্রেনার, দে হ্যাভ দ্য কারেজ এন্ড দে আর চেঞ্জিং দ্য ইন্ডাস্ট্রি। সো আমরা এখন স্টার্ট করব। আমি ফোকাস করতে চাই আজকের এই ইন্টারঅ্যাকশন সেশনে সিনিয়র ব্যাচ থেকে মোস্টলি। তো 4-2 কারা একটু হাত তুলবেন? 4-2, আচ্ছা অ্যাটলিস্ট 3টা কোয়েশ্চেন 4-2 থেকে। আবার বলতেছি, ইউ ডোন্ট নিড টু সে এনিথিং আউট অফ দ্য টেক্সট। আমি আসলে ওই ধরনের কোনো স্টেজে খুব একটা কথা বলার সুযোগ হয় না। সোহাগ খুব বলতেছিল বারবার। আমি জাস্ট পয়েন্টে আসি। আমাদের এনার্জি সেক্টরে কাজ করার অনেকগুলো সুযোগ আছে। আমাদের যারা ইয়াং ইঞ্জিনিয়ার যারা হচ্ছেন তাদেরকে কি বলবো ডিমোরাইজ হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের প্রোডাক্টের অনেকগুলো ডাইভার্সিটি আছে। আমরা মনে করি যে আমি শুধু অয়েল অ্যান্ড গ্যাস আছে, এটার মধ্যে অনেকগুলো ডাইভার্সিটি আছে প্রোডাক্টের মধ্যে, এনার্জি প্রোডাক্টের ক্ষেত্রে। আমরা যেটা রিসেন্ট দেখেছি যে রিনিউয়েবল এনার্জি ক্ষেত্রে অনেকগুলো ইনভেস্টমেন্ট করেছে। আমার এখানে একটা ছেলে আসছে, সে হয়তো অন্যরকম প্রবলেম ফেস করতো, আমি এটা ফেস করতেছি। প্রবলেম থাকবে, ছেলে মেয়ে সবার জন্য প্রবলেম থাকবে। তো প্রসেসে যদি কেউ ইন্টারেস্টেড হয় তাহলে নিজেকে অ্যাগ্রেসিভ হতে হবে এবং নিজের মধ্যে এই জিনিসটা রাখতে হবে, হ্যাঁ আমি করবো। এমন না যে ছেলেরা এই ধরনের প্রবলেম এগুলো কি ধোয়া না কুয়াশা? আমি যাবো গায়ের আগে।